আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজের সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের সাফ কথা, হরমুজ নিয়ে ছাড় নয়। আলোচনা অসমাপ্ত রেখেই পাকিস্তান ছেড়ে গেলেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক মনোভাব বজায় রাখবে, আশাবাদী পাকিস্তান। ইরান বলছে সমঝোতা নিয়ে কোনো তাড়া নেই, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। আলোচনা ছাড়ার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই নিশ্চয়তা চান জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ডাকাতির নাটক, 10 ভারতীয় অভিযুক্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে গেছে। মূলত দুটি ইস্যুতে সমঝোতা না হওয়ায় ব্যর্থ হয় এই আলোচনা। ইরান শান্তিপূর্ণ কাজে তাদের পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, আর যুক্তরাষ্ট্র চায় ইরান পরমাণু কর্মসূচি থেকে পুরোপুরি দূরে থাকুক। শান্তিপূর্ণ বা অস্ত্র বানানো কোনো কিছুতেই সম্মত না ওয়াশিংটন, যে কারণে ইরান পরমাণু অস্ত্র নির্মাণ বন্ধে 100% গ্যারান্টি দিতে চাইলেও তাতে মন ভরছে না যুক্তরাষ্ট্রের। আর দ্বিতীয় বিষয়টি হলো হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র চায় এই প্যাসেজে তারা মাইন সরাবে, পাশাপাশি বিনা টোলে আগের মতোই যাওয়া আসার অবাধ পথ নিশ্চিত করতে চায় তারা। এতে আবার ইরান রাজি না। তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি দেখতে চায় না। মাইন অপসারণের নামে যুক্তরাষ্ট্রের হরমুজে আসাকেও স্বাভাবিকভাবে দেখছে না তেহরান। ইরান যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা থেকে নয়, বরং পাকিস্তানের প্রতি সম্মান রেখে এবং গভীর সংশয় থেকে আলোচনায় প্রবেশ করেছে। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসেন ফারখানি এ মন্তব্য করে আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ইরানের জন্য একটি রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা। এই প্রণালীতে টহল দেওয়া বা এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য সহযোগিতা চাওয়া আমেরিকার কাজ নয়। ইরান ঠিক এই বার্তাই দেওয়ার জন্য এই অঞ্চলে আমেরিকার ঘাঁটি ও স্থাপনাগুলো ধ্বংস করেছে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে তেহরান কোনো নমনীয়তা দেখাবে না। যুক্তরাষ্ট্র ইরানের 10টি শর্ত মেনে নেওয়ার পরেই এবং শুধু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাস্তবসম্মত ধাপে ধাপে প্রতিশ্রুতির শর্তেই ইরান এই প্রক্রিয়ায় প্রবেশ করেছে। ইরানি প্রতিনিধি দলের গঠন সম্পর্কে জানতে চাইলে ফারখানি বলেন যে, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে অপ্রাসঙ্গিক। আজ কট্টরপন্থী হওয়া বা না হওয়ার প্রশ্ন নয়। আজ বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের, যে স্বার্থ রক্ষার জন্য শত শত সামরিক কর্মী তাদের জীবন উৎসর্গ করেছে। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছেড়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী পাকিস্তান সময় আজ রোববার সকাল 7:08 ভ্যান্স এয়ারফোর্স 2 উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির উপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় জানান। ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আজ রোববার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসহাকদার বলেন, গত 24 ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে চলা কয়েক দফার নিবিড় ও গঠনমূলক আলোচনায় আমি নিজে এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতা করেছে। ইসহাকদার আরও বলেন, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। ইরান জানিয়েছে, আলোচনা নিয়ে তাদের কোনো তাড়া নেই, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বল এখন আমেরিকার কোর্টে এবং আলোচনায় ইরানের কোনো তাড়া নেই। সূত্রটি বলেছে, আলোচনায় ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে, এখন বাস্তবসম্মতভাবে বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব আমেরিকার। সূত্রটি যুক্তরাষ্ট্রকে আলোচনায় ভুল হিসাব করার জন্য অভিযুক্ত করেছে, ঠিক যেমনটা তারা যুদ্ধে করেছিল, এবং সতর্ক করে বলেছে যে যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালীতে কোনো পরিবর্তন আসবে না। এদিকে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে আরও এক দফায় সরাসরি আলোচনা চলছে।
এরই মধ্যে আলোচনায় অংশ নিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ পাকিস্তানে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে এই সরাসরি আলোচনা এখনও অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে মূল ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। জানা গেছে, যুক্তরাষ্ট্র এই প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত রাখার জন্য চাপ দিচ্ছে। অপরদিকে আলোচনায় ইরানি প্রতিনিধি দল কিছুটা নমনীয়তা দেখালেও মার্কিন দাবির বিষয়ে এখনও কোনো ছাড় দেওয়া হয়নি। এদিকে 1 ঘন্টার মধ্যে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে নতুন করে বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হয়েছে। উভয় পক্ষের মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। দুই পক্ষই একটি সমাধানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছে বলে মনে হচ্ছে। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র ফার্স্ট নিউজ এজেন্সিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ছাড়ার জন্য একটি অজুহাত খুঁজছিল। সূত্রটি জানায়, আন্তর্জাতিক অঙ্গনে মুখ রক্ষার জন্য আমেরিকানদের এই আলোচনার প্রয়োজন ছিল এবং ইরানের সঙ্গে যুদ্ধে পরাজয় ও অচল অবস্থা সত্ত্বেও তারা তাদের অন্যায্য দাবি কমায়নি। তারা আরও যোগ করে, পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের দাবি প্রসঙ্গে এই সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে যুদ্ধের সময় যা অর্জন করতে পারেনি তার সবকিছুই দাবি করছে। হরমুজ প্রণালী, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি এবং আরও কয়েকটি বিষয় নিয়ে আমেরিকার উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো ইরান মেনে নেয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে এক ব্রিফিংয়ে বলেছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না সেই বিষয়ে তাদের কাছ থেকে একটি স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। ভ্যান্স আরও বলেন, সহজ কথা হলো, আমাদের এমন একটি জোরালো প্রতিশ্রুতি দেখতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম এমন কোনো সরঞ্জাম বা প্রযুক্তিও তারা অর্জনের চেষ্টা করবে না। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত 10 ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দোকান ডাকাতির নাটক সাজিয়ে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন দোকানের কর্মীদের সঙ্গে আঁতাত করে সশস্ত্র ডাকাতির নাটক সাজাতো। এরপর সেই দোকানের কর্মীরা তাদের ইমিগ্রেশন আবেদনে নিজেদের অপরাধের শিকার হিসেবে দেখাতো এবং ইইউ ভিসার আবেদন করত। প্রসঙ্গত, ইইউ ভিসা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ভিসা প্রক্রিয়া। সাধারণত অপরাধের শিকার ব্যক্তিদের এই ভিসা দেওয়া হয়। দর্শক, এ ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।